ফেলানী হত্যা দিবস উপলক্ষে নাগরিক সমাবেশ আন্দোলন কর্মসূচি পালন করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্মসূচি। মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ফোরামের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এখন মাফিয়া এখান থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে সেই দেশে, এবং তার মেয়ে আবার সেখানে এখন বেড়ে উঠছে একটা আকাশ কুসুম ভবিষ্যৎ কল্পনা নিয়ে। কোনদিন যদি আবার এই দেশে হত্যাযজ্ঞ চালানো যায়। তারা সীমান্তে হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের এই আওয়ামী ফ্যাসিবাদ যখন নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারত থেকে যারা হত্যা করেছে, এই হত্যার পুরো তদন্ত চাই। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দেশের যে সীমান্তে যেই সব হত্যাকাণ্ড করেছে, সকল হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুর্বলতার কারণে এবং নতজানুর কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন এই নতজানুকে পুঁজি করে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করে এদেশের মানুষ অধিকার হরণ করেছে। আমরা ভারতের কাছে নতজানু হয়ে থাকবো না, মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে থাকবো। যেমন আপনারা দেখেছেন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব যখন ছিলেন, কিভাবে ভারতের বিএসএফ আমাদের অভ্যন্তরে ঢুকে হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, কিভাবে তার জবাব দেওয়া হয়েছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারত যত রাষ্ট্রে হোক না কেন, আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ, আমরা 16 কোটি মানুষ আমরা না, কিছু গোলাম এখানে ভারতের আছে। গোলামগুলোকে বাদ দিলে বাদ বাকি মানুষ ওই ভারতের অন্যায় নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। অতএব সামনের দিকে আমরা এগিয়ে যাব। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সংগ্রাম, আমাদের দেশের মুক্তিযুদ্ধ। সেই জন্য বন্ধুরা, ভারতের দাবি অসার দাবি, ভারতের দাবি বন্ধুত্ব কোনো রাষ্ট্রের কোনো দাবি না। কি ভয়ঙ্কর দেখেন, ফালানি একটা কিশোরী, তাকে মেরে 5 দিন কাঁটাতারে ঝুলিয়ে রাখছিল। সেই পরিবার দাবি করেছে বিচারের, অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে, শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্য আছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে, ফাঁসি দেওয়ার নামে, ভারতও সেই তামাশা করেছে। বিচার একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্য। বন্ধুরা, আমি বেশি কথা বলি না, শুধু এতটুকু বলি, ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে ভঙ্গ করবে, এটা তাদের জন্য ভুল ধারণা।